যুগে যুগে ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের আবির্ভাব ঘটে যারা সাধারণের ভিড়ে থেকেও হয়ে ওঠেন অসাধারণ। তাদের অসীম সাহস, বিচক্ষণতা এবং বাহুবল তাদের পৌঁছে দেয় বীরত্বের এক অনন্য উচ্চতায়। একটি পথহারা জাতিকে সঠিক দিশা দেখাতে এবং বিপদের মুখে বুক চিতিয়ে দাঁড়াতে প্রয়োজন হয় এমনই এক মহাবীরে। এই মানুষগুলোই সেই গুরুদায়িত্ব পালন করেন, তারাই হয়ে ওঠেন কিংবদন্তি। তাদের জীবন ও কর্ম নিয়েই রচিত হয় নানা গল্পগাথা, যা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকে। হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো 2014 সালে মুক্তি পাওয়া অ্যাকশন, অ্যাডভেঞ্চার এবং ফ্যান্টাসি জনরার সাড়া জাগানো মুভি হারকিউলিস নিয়ে। ব্রেট র্যাটনর পরিচালিত এবং ডোয়েন দ্য রক জনসন অভিনীত এই মুভিটিতে মিথ ও বাস্তবতার এক দারুণ সংমিশ্রণ রয়েছে। চলুন প্রবেশ করা যাক সেই প্রাচীন গ্রিসের পৌরাণিক যুগে। গল্পের শুরু হয় গ্রিসের থিবস নগরীতে। এক প্রবল ঝড়ের রাতে জন্ম নেয় এক অদ্ভুত শিশু। গ্রিক পুরাণ অনুযায়ী শিশুটি ছিল দেবতাদের রাজা জিউস এবং নশ্বর মানবী আলকমিনের সন্তান। নাম তার হারকিউলিস। কিন্তু জিউসের স্ত্রী দেবতাদের রানী হেরা স্বামীর এই বিশ্বাসঘাতকতা মেনে নিতে পারেননি। তাই শিশু হারকিউলিসকে হত্যা করার জন্য তিনি দোলনায় দুটি বিষধর সাপ পাঠান। কিন্তু সেই দোলনাতেই হারকিউলিস তার অসীম ঐশ্বরিক শক্তির প্রমাণ দেয় এবং খালি হাতেই সাপ দুটোকে শ্বাসরোধ করে মেরে ফেলে। সময়ের সাথে সাথে হারকিউলিস বড় হয়। রানী হেরার অভিশাপ কাটাতে এবং নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতে তাকে 12টি অসম্ভব কঠিন কাজ বা 12 লেবার্স সম্পন্ন করতে হয়। সে বহু মাথাওয়ালা লেরনাইন হাইড্রা, বিশাল বুনো শূকর এবং দুর্ভেদ্য চামড়ার অধিকারী নিমিয়ান সিংহকে পরাজিত করে। সিংহের চামড়া হয় তার শিরস্ত্রাণ, আর গদা হয় তার প্রধান অস্ত্র। এভাবেই সে গ্রিসের শ্রেষ্ঠ বীরে পরিণত হয়। কিন্তু এগুলো কি শুধুই গল্প? সিনেমার বর্তমান সময়ে আমরা দেখি হারকিউলিস আসলে একা কোনো ঈশ্বর নয়। সে একজন অত্যন্ত শক্তিশালী যোদ্ধা, যার নেতৃত্বে রয়েছে একদল দক্ষ ভাড়াটে সৈনিক। তাদের মধ্যে আছে ভবিষ্যদ্দ্রষ্টা অ্যাম্ফিয়ারাস, চতুর চোর অটোলিকাস, বুনো যোদ্ধা টাইডিয়াস এবং দুর্ধর্ষ নারী তীরন্দাজ আটলান্টা। তারা অর্থের বিনিময়ে বিভিন্ন রাজ্যের হয়ে যুদ্ধ করে। হারকিউলিসের ভাতিজা আয়োলাস মূলত হারকিউলিসের বীরত্বের গল্পগুলো বাড়িয়ে চাড়িয়ে প্রচার করে শত্রুদের মনে ভয় ধরিয়ে দেয়। গল্পের শুরুতে দেখা যায় মেসিডোনিয়া উপকূলে কিছু জলদস্যু হারকিউলিসের ভাতিজাকে বন্দী করে রেখেছে। দস্যুরা যখন তাকে মারতে উদ্যত হয়, তখনই অন্ধকারের বুক চিরে আবির্ভূত হন হারকিউলিস। তিনি এবং তার দল মিলে নিমিষেই দস্যুদের পরাজিত করেন এবং ভাতিজাকে উদ্ধার করেন। একদিন থ্রেস রাজ্যের রাজকুমারী এর্জিনিয়া হারকিউলিসের সাহায্যে চাইতে আসেন। তিনি জানান তার বাবা রাজা কোটিসের রাজ্য এক ভয়াবহ গৃহযুদ্ধের কবলে পড়েছে। সেনাপতি রিসেস বিশ্বাসঘাতকতা করে রাজ্যের অর্ধেক দখল করে নিয়েছে। লোকে বলে রিসেস এক জাদুকর, যার অধীনে রয়েছে অশ্বমানবদের মতো আজব সব প্রাণী। তারা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে। নিরীহ মানুষদের বাঁচাতে এবং নিজেদের ওজনের সমপরিমাণ স্বর্ণের বিনিময়ে হারকিউলিস ও তার দল থ্রেস রাজ্যে যেতে রাজি হয়। থ্রেসে পৌঁছে হারকিউলিস দেখতে পান রাজার সেনাবাহিনী মূলত সাধারণ কৃষক, কামার ও কুমোরদের নিয়ে গঠিত, যাদের যুদ্ধের কোনো অভিজ্ঞতা নেই। হারকিউলিস তাদের কঠোর প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। তিনি শেখান, যুদ্ধের ময়দানে ঢালই হলো তোমাদের আত্মরক্ষার দেওয়াল এবং অস্ত্র। প্রশিক্ষণের মাঝপথেই খবর আসে যে রিসেস পার্শ্ববর্তী একটি গ্রামে আক্রমণ করেছে। রাজা কোটিস অধৈর্য হয়ে অপ্রস্তুত সৈন্যদের নিয়েই সেখানে যান। সেখানে গিয়ে তারা দেখেন গ্রামটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এটি ছিল শত্রুদের একটি ফাঁদ। হঠাৎ করেই বেসি উপজাতি তাদের উপর আক্রমণ করে। হারকিউলিস ও তার দলের বীরত্বে এবং রণকৌশলে তারা কোনোমতে জয়ী হলেও অনেক সৈন্য মারা যায়। হারকিউলিস রাজাকে বোঝান যে সৈন্যরা এখনও বড় যুদ্ধের জন্য প্রস্তুত নয়। এরপর হারকিউলিস সৈন্যদের নতুন করে সুশৃঙ্খলভাবে গড়ে তোলেন। খবর আসে সেনাপতি রিসেস তার বাহিনী নিয়ে মাউন্ট অ্যাস্টিকাসে অবস্থান করছে। হারকিউলিস তার বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হন। দূর থেকে রিসেসের বিশাল অশ্বারোহী বাহিনী দেখে মনে হচ্ছিল তারা সত্যিই অশ্বমানব, কিন্তু কাছে আসার পর বোঝা গেল তারা আসলে ঘোড়ার পিঠে বসা দক্ষ যোদ্ধা। হারকিউলিসের রণকৌশল এবং তার দলের সাহসিকতায় রিসেসের বাহিনী পরাজিত হয়। হারকিউলিস সেনাপতি রিসেসকে বন্দী করে রাজপ্রাসাদে নিয়ে আসেন। বিজয়ের পর রাজা কোটিস হারকিউলিসকে তার প্রাপ্য স্বর্ণমুদ্রা দিয়ে বিদায় জানাতে চান, কিন্তু বন্দী অবস্থায় রিসেস হারকিউলিসকে এক ভয়ঙ্কর সত্য জানায়। সে বলে রিসেস কোনো গ্রাম জ্বালায়নি বা মানুষ মারেনি। ক্ষমতার লোভে রাজা কোটিস নিজেই তার নিজের মেয়ে জামাইকে বিষ দিয়ে হত্যা করে সিংহাসন দখল করেছেন এবং নিরীহ মানুষকে মেরে রিসেসের উপর দোষ চাপিয়েছেন। অর্থাৎ হারকিউলিস এতদিন এক অত্যাচারী ও খলনায়ক রাজাকেই সাহায্য করে এসেছে। রাজকুমারী এর্জিনিয়াও কান্নাজড়িত কণ্ঠে সত্য স্বীকার করেন। তিনি জানান তার শিশু
শিশুপুত্রকে জিম্মি করে রাজা তাকে চুপ থাকতে বাধ্য করেছে। এই কথা শুনে হারকিউলিসের বিবেক দংশিত হয়। তার সঙ্গী অটোলিকাস টাকা নিয়ে চলে যেতে চাইলেও হারকিউলিস এবং বাকিরা সিদ্ধান্ত নেন তারা এই অন্যায়ের প্রতিকার করবেন। হারকিউলিস রাজপ্রাসাদ ঘগলে নিতে গেলে রাজা কোটিসের বিশাল সেনাবাহিনীর ফাঁদে পড়ে বন্দী হন। সেখানে আবির্ভূত হন এথেন্সের রাজা ইউরেসিয়াস। জানা যায় কোটিস ও ইউরেসিয়াস একে অপরের মিত্র। এখানেই হারকিউলিসের জীবনের সবচেয়ে বড় রহস্য ও ট্র্যাজেডি উন্মোচিত হয়। হারকিউলিস সবসময় দুঃস্বপ্ন দেখতেন যে তিনি তার স্ত্রী ও শিশুদের হত্যা করেছেন, কিন্তু ইউরেসিয়াস বিদ্রূপ করে জানান হারকিউলিস নির্দোষ ছিলেন। তার জনপ্রিয়তা দেখে ঈর্ষান্বিত হয়ে ইউরেসিয়াস তাকে পানীয়ের সাথে এক ধরনের মাদক বা ড্রাগ খাইয়েছিলেন। সেই মাদকের ঘোরে হারকিউলিস 3টি নেকড়েকে শত্রু ভেবে মেরেছিলেন, যা আসলে ছিল তার নিজের সন্তান ও স্ত্রী। এই সত্য জানার পর হারকিউলিসের হৃদয়ে কষ্টের আগ্নেয়গিরি জ্বলে ওঠে। রাজা কোটিস হারকিউলিসের সামনেই রাজকুমারীর শিশুপুত্রকে হত্যার আদেশ দেন। ঠিক সেই মুহূর্তে হারকিউলিস তার ভেতরের সমস্ত শক্তি সঞ্চয় করেন। তার সঙ্গী অ্যাম্ফিয়ারাস তাকে মনে করিয়ে দেয় তার প্রকৃত পরিচয়। হারকিউলিস চিৎকার করে উঠেন, আই অ্যাম হারকিউলিস। তার অতিমানবীয় শক্তিতে তিনি পাথরের পিলারের সাথে বাঁধা লোহার মোটা শিকল ছিঁড়ে ফেলেন। তিনি খালি হাতেই সেই 3টি নেকড়েকে হত্যা করেন এবং তার সঙ্গীদের মুক্ত করেন। শুরু হয় এক প্রলয়ঙ্করী লড়াই। হারকিউলিসের সঙ্গী টাইডিয়াস রাজকুমারীকে বাঁচাতে গিয়ে প্রাণ দেন। বন্ধুকে বাঁচাতে অটোলিটাসও ফিরে আসে যুদ্ধের এক পর্যায়ে হারকিউলিস প্রাসাদের সামনে থাকা বিশাল হেরা মূর্তিটিকে ধাক্কা দিয়ে ফেলে দেন। মূর্তির নিচে চাপা পড়ে রাজা কোটিস মারা যান। হারকিউলিস এথেন্সের রাজা ইউরেসিয়াসকেও তার পাপের শাস্তি দেন। যুদ্ধের ধুলি থিতিয়ে এলে বেঁচে থাকা সৈন্যরা বুঝতে পারে তারা ভুল মানুষের পক্ষ নিয়েছিল। তারা সত্যিকারের বীর হারকিউলিসের সামনে মাথা নত করে সম্মান জানায়। রাজকুমারী তার রাজ্য ও পুত্র ফিরে পান। এই মুভিটি আমাদের শেখায় হারকিউলিস দেবতার সন্তান ছিলেন কিনা তা মুখ্য নয়, মুখ্য হলো তিনি নিজেকে কি মনে করেন। বীরত্ব কোনো জাদুকরী ক্ষমতা নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহসী মানুষকে বীর করে তোলে। হারকিউলিস প্রমাণ করে দিলেন নিজের উপর বিশ্বাস থাকলে মানুষ যে কোনো শিকল ভেঙে ইতিহাস গড়তে পারে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।